আল্লাহ যদি কইতো যে তুমি একটু ইচ্ছে মতো আইসো, তাহলে আমরা কি করতাম? আল্লাহ কোনো মতো পারবো না। আমরা যা আকাম কুকাম করছি তাতে মাটির তলে গেলি তুমি থোবা না, তোমারে ভালোই চিনি, আমরা যাব না মাটির তলে। আল্লাহ বলে নাই, আল্লাহ কি বললেন? অফিহা নুইদুকুম, তোমারে আমি ফিরে এনেই ছাড়বো। রাজা হও, বাচ্চা হও, প্রেসিডেন্ট হও, মন্ত্রী হও, এই আর্মি হও, বিডিআর হও, অফিসার হও, চৌকিদার হও, কৃষক হও, মূর্খ হও, শিল্পপতি হও, রাষ্ট্রপতি হও, ভগ্নিপতি হও আর দুলোভাই হও, কোনো পতিতে কাম হবে না। অফিহা নুইদুকুম, এই মাটির নিচে আমি এনেই ছাড়বো। ঠিক না? এবার কয় আমারে বাঘে খেয়ে ফেলাইছে, আমার তো মাটির নিচে নিতে পারলে না। আমি আগুনে পুড়িয়ে গেছি, আমারে তো মাটির নিচে নিতে পারলে না। ও বন্ধু, যে জায়গায় যাও লাস্ট ফিনিশিং কিন্তু মাটির তলে। বাঘে তোমারে খাইছে, বাঘ মরে যাবে কোন জায়গা? বাঘ মরে মাটির তলে যাবে না? বাঘে তোমারে খাইছে, বাঘ মরে মাটির তলে যাবে, তার পেটের মাধ্যমে মাটির তলে যাবা। আগুনে পুড়াইছে, সাইটুকি উড়ে আকাশে চলে যাবে, ও মাটির তলে যাবে, সেভাবে মাটির নিচেই যাবা। অফিহা নুইদুকুম, মাটির নিচে এনেই ছাড়বো। ওয়াকালা তাআলা ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী কুমারকান্দা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, যোগ্য বিজ্ঞ আসাতিজায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের খুলনা থেকে আগত হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সুললিত কণ্ঠের অধিকারী, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলোচনা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অঞ্চলের অনেক অনেক জনগণকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, রাত কনকনে শীতের রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বসে কিছু হিদায়াতি কথা বলা ও শোনার একটা সুযোগ করে দিয়েছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
এবছর শীত ও গরম সবই মোটামুটি সহনীয় পর্যায়ে চলতেছিল। পুষ মাস চলে না, সেই হিসেবে এতদিন অত ভালো শীত, কড়া শীত পড়ে নেই। আজকে একটু শীত বেশি অনুভব হচ্ছে, তাও অতটা বেশি হাড় কাঁপানি শীত না। শীতের সময় শীত হওয়াটাও নিয়ামত, গরমের সময় গরম হওয়া নিয়ামত। গরমকালে শীত হওয়াটাও ক্ষতির কারণ, শীতকালেও শীত না পড়ে গরম হওয়াটাও স্বাস্থ্যসম্মত নয়। আল্লাহ পাক বাংলাদেশকে 6 ঋতুর মাধ্যমে বন্টন করেছে সময়টা। তো আমাদের এই শীতের মৌসুমে দেশে মাহফিলগুলো হয়। আমরা প্রত্যেকের ঘরেই ঘরবাড়িতে কম বেশ যার যেমন তৌফিক আছে, শীত বস্ত্র আছে, আরামের বিছানা আছে, ততটুক ফেলে রেখে এই শীতের রাত্রে আমরা ফাঁকা জায়গায় খড়কুটোর মধ্যে বসে আছি। এখান থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে। বয়ানের ভিতরে সুর, তাল, হাসি, আনন্দ এগুলো আমাদের পর্যবেক্ষণের বিষয় না। যে যা করি তার ভিতরে থেকে আমাদের মূল জিনিসটা সংগ্রহ করে নিতে হবে। আমি সেদিন শুনলাম মৌলানা নিজামুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহের একটা মাকুলা। হুজুর বলতেন, মাহফিলে এসে বলতেন, এই দোকানের কাছে যারা আছেন বা আশপাশে যারা আছেন তারা খেয়াল করবেন, আপনি মাহফিলে এসে যেন মুনাফেক হয়ে বাড়ি না যান। খেয়াল করছেন? মাহফিলে এসে যেন মুনাফেক হয়ে বাড়ি না যান। কিভাবে মুনাফেক? মুনাফিকের আলামত 3টা। আয়াতুল মুনাফিকে সালাসা। মুনাফিকের আলামত কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক কথা বলতে গেলে মাঝে মাঝে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা মুনাফিকি। ওয়াইদা ওয়াদা আখলাফা। 2 নম্বর হলো মুনাফিক ওয়াদা করে খিলাফ করে। আমরা স্বাভাবিকভাবে এটাকেই মুনাফিকের আলামত জানি, এই একটাকেই জানি যে মুনাফিক ওয়াদা করে খিলাফ করে। যে ওয়াদা খিলাফ করে তাকে আমরা মুনাফিক বলার জন্য ব্যস্ত থাকি। বাকি মুনাফিকের আরো কতগুলো আলামত, তার একটা হলো মিথ্যে কথা বলা। 2 নম্বরে ওয়াদা খিলাফ করা। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান। যদি তার কাছে আমানত রাখা হয় মুনাফিক খেয়ানত করে। যে কোনো আমানত, লম্বা ব্যাখ্যা, প্রত্যেকটার অনেক জুজিয়াত আর ছোট ছোট ঝুরো কথার ভিতরে পেট ভরা। অন্য আরেকটা হাদিসে আছে ওয়াইদা তাকাল্লামা ফাজারা। যখন কথা বলে কথার ফাঁকে ফাঁকে ভাষা খারাপ করে, গালাগালি করে, বকানি দেয়। আছেন এরকম ভালো মানুষ? আরেকটা হাদিসে আছে মুনাফিকের আরেকটা আলামত, মুনাফিক মসজিদে যায় সবার পিছে, বেরিয়ে আসে সবার আগে। ঢোকার সময় চরম অলসতাই, যাচ্ছি যাবানি যাচ্ছি যাবানি। সালাম ফিরানোর সাথে সাথে আর বসে থাকতে মনে চায় না। নামাজে একটু দেরি হলে বিরক্ত করে, এটাও মুনাফিকের আলামত। তো আমরা মাহফিলে আইসা যেন মুনাফিক হয়ে না যাই। কিভাবে? বাড়ির থেকে যারাই আসছে, ছেলেরা বাড়ি থেকে আসছে, বাড়ি থাকলে একটু লেখাপড়া করলো না, এখন বেরোয় আসছে, কোথায় যাইস? মা, ওয়াজ শুনতে যাচ্ছি। ওয়াজ শোনার নাম করে বাড়ির থেকে আসছে, আর এখানে এসে চার দোকান, চানাচুরির দোকান, বাদামের দোকান দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, ওয়াজ শুনতেছে না। তাহলে ও বাড়ি যাবে কি মোমেন হইয়া না মুনাফিক হইয়া? মুনাফিক হয়ে যাবে না? আমরা এখানে ওয়াজ শুনতে আসছি, কিয়ামতের ময়দানে আমাদের এই টাইমটার কিন্তু একটা হিসাব দেওয়া লাগবে, আমাকেও দেওয়া লাগবে। তোমাকে এত আদর যত্ন করে দক্ষিণবঙ্গের বিশাল কিছু কোয়েটে চাটকি চাটাম দেয়, নিজে বসায়। বেটা, তুমি এই 2-1.5 ঘন্টা বসাইয়ে কি দেশো মানুষে কও? যাওয়ার সময় খাও কম না, পয়সাও কম নেও না, দিলে কি তাই কও? আমাকে বলা হবে। এই 1-1.5 ঘন্টার হিসাব আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? কথা বলেন, একটু বলেন। লাগবে না? লাগবে। ঘুম এসে গেছে তো মাশাআল্লাহ। আসার তো কথা, ঘুমের সময় তো। অন্যদিন তো এটাই শুয়ে পড়েন, আজকে মাহফিল বলে একটু কষ্ট করে রয়েছেন। তো এই আরামের ঘুম, আরামের বিছানা ফেলে রেখে সময়টা এখানে নষ্ট করতেছেন। আর আমরা বক্তারা তো সারা সিজন ধরেই শিয়ালের মতো দৌড়ই বেড়াতে তাই। গতকালকে মাহফিল শেষ হয়েছে, আমার রুচির একেবারে সম্পূর্ণ বিরোধ। অস্ত করবই না, মানে মেজাজ এত গরম হয়ে গেছে।
আমারে বসাইতে এক বক্তা ওয়াজ দিয়ে কালেকশন দিয়ে 3 ঘন্টা 11:15 আমার স্টেজে দিয়েছে। আমি নামি এলো 11টায়, আর সে দিলে 11:15টায়। তো ওয়াজের নামারও পরে আরো 1 ঘন্টা পরে আমারে দিয়েছে। তারপর বহু লোক একেবারে খালি মুহি আসতে পারি না, ঘন্টা খানিক নাড়াচাড়া করিয়ে চলে আসে। দামরাত থেকে সে জায়গা থেকে রওনা দিছি, ফজরের আজান দেশে বাড়ি আসলি, কুয়াশায় তো গাড়ি চালানো যায় না। তো আমরা সারা বছরই পরিশ্রম করি, আমাদের সয়ে গেছে মোটামুটি, কিন্তু এই শোয়াটা উপরে উপরে সয়ে নেই, ভিতরে কিন্তু এর একটা জের থেকেই যায়। পরিশ্রম মেহনতি পরিশ্রমী যারা আছেন, মাঠে ঘাটে কাজ করেন, সারা বছর পেঁয়াজ লাগান, রোদের মধ্যে লাগান, শীতের মধ্যে লাগান, ধান লাগান, আমরা দেখে আশ্চর্য হই এটা কি করে সম্ভব। কয় সয়ে গেছে। কেমন সইল? সইতে সইতে আপনার বয়স 50 থেকে 55 হতে হতে আপনার হাড়ের বল কমে আসবে, চোখের পাওয়ার কমে আসবে, সমস্ত সারা জীবনের পরিশ্রমটা তখনই আস্তে আস্তে জাহের হতে থাকবে, আস্তে আস্তে পড়ে যাবেন। তেমনি আমাদের সমবয়সী যারা, তারা তরুতাজা রয়েছে একেবারে নকনকে টকটকে, আর আল্লাহ বাসারি চেহারা ভেঙে গেছে, স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছি। যদিও আরামে থাকি, আরামে খাই, কিন্তু ওই পরিশ্রমটা শরীরের ভিতরে বসে যায়, এটার ক্রিয়া একসময় জাহের হয়েই যায়। তো আমরা এই লম্বা সময় এভাবে এখানে সময় নষ্ট করি। আল্লাহ রসুল বলেন, লা তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। যুবক আমার দিক তাকাও, শোনা, বহুত আনন্দ করেছো, বহুত গল্প করেছো, অনেক জায়গা আনন্দ করার সময় তোমার আছে, এরপরে আমি ছেড়ে দেওয়ার পরে সারাটা রায় তো তোমার থেকে যাবে। ভালো করে মনে রাখবা, কিয়ামতে হাসরের ময়দানটায় প্রত্যেকের পাকে চুম্বকের মতো মাটিতে টেনে ধরবে, এক কদমও বাড়াইতে পারবে না, ইচ্ছা মতো টান দিয়ে একদিক চলে যেতে পারবে না। বিশাল ফাঁকা মাঠ, চেটিয়াল ময়দান, খোলা জায়গা। আল্লাহ সে জায়গা করে চকিদার, দফাদার, দারোগা, পুলিশ, র্যাব, কুবরা, যৌথ বাহিনী কিচ্ছু নাই, আবার সবই ভরা। ইচ্ছা মতো হাঁটতে পারবেন না, পায়ের নিচের থেকে শিকলে টেনে ধরবে, 4টে প্রশ্নের জবাব না দিয়া এক কদমও সামনে বাড়তে পারবেন না। বিশ্বাস আছে কোথায়? বিশ্বাস হয়? হাসরে মাঠ কি হবে, এটা কি বিশ্বাস? এখন তো 100% বিশ্বাস হয়ে যেতে বলেন তো না, তাই হয় নাকি? মরার পরে খেটা কোন জায়গায় মরবে, গুছাবে কি আল্লাহ, এ নিয়ে আমার আপনার চিন্তা করা লাগবে না। কোরআন শরীফের ভিতরে আপনার মানুষ মাটি দেওয়ার সময় কি বলেন? মিনহা খলাকনাকুম। পড়েন পড়েন পড়েন, মিনহা খলাকনাকুম। তরজমা কি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইছি। পড়ি আমরা, কিন্তু আয়াতের তরজমার বলনেওয়ালা কে? আল্লাহ। আমাদের জবান দিয়ে আল্লাহ বলায়, মূল বলনেওয়ালা আল্লাহ। আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, মাটি দিচ্ছি আমরা। আর আমরা পড়ি, আমরা তোমাকে মাটি থেকে বানাইছে। বানানোওয়ালাকে আমি নাকি? মাইয়াতকে বানানোওয়ালা আমি না, মাইয়াতকে বানানোওয়ালা আল্লাহ, আমাকে বানানোওয়ালা আল্লাহ। কয় মিনহা খলাকনাকুম, বানাইছি তোমার এই মাটি দিয়া। অফিহা নুঈদুকুম, আমার দিক, অফিহা নুঈদুকুম, তুমি যেখানেই থাকো, ঘরে ইমারত রাবরি বর আসমা, ঘরে ইমারত রাবরি বর আসমা, আকিবত জেরে জমি গরদিন ইহা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফাদু আন করিবিন ফিত তুরাবি। 200-500 তালা দালান বানাইয়া সর্বোচ্চ তালায় যদি যে তুমি ঘুমাও, মরণের পরে তোমাকে কি ওখানেই রাখা হবে, নাকি সব তালার নিচে মাটির তলে আনা হবে? মাটির তলে আনা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তুমি বিমানেও যদি থাকো, তোমারে মাটির নিচে আনা হবে। দালানের মাথায় থাকো, মাটির নিচে আনা হবে। পাহাড়ের চূড়ায় থাকো, মাটির নিচে আনা হবে। কি বললেন? অফিহা নুঈদুকুম। এই আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলে নাই, বান্দা বানাইছি তোরে মাটি দে, তুই ঘুরে ফিরে বেড়া, উপর দে। অফিহা তাউদুন, হায়াত শেষ হলে তুই একটু মাটির তলে আসিস। কিরা কোন জায়গায় চাকরি করিস, আমেরিকা যাস, লন্ডন যাস, জাপান যাস, আমার তো খুঁজে বেড়ানোর সময় নাই, তুই একটু আসিস মাটির তলে। আল্লাহকে এইভাবে কইছে নাকি? আল্লাহ যদি কইতো যে তুমি একটু ইচ্ছে মতো আইসো, তাহলে আমরা কি করতাম? আল্লাহ কোনো মতেও পারবো না। আমরা যা আকাম কুকাম করছি, তাতে মাটির তলে গেলি তুমি থোবা না, তোমারে ভালোই চিনি, আমরা যাবো না মাটির তলে। আল্লাহ বলে নাই, আল্লাহ কি বললেন? অফিহা নুঈদুকুম, তোমারে আমি ফিরে এনেই ছাড়বো।
রাজা হও, বাচ্চা হও, প্রেসিডেন্ট হও, মন্ত্রী হও, এই আরবি হও, বিডিআর হও, অফিসার হও, চকিদার হও, কৃষক হও, মূর্খ হও, শিল্পপতি হও, রাষ্ট্রপতি হও, ভগ্নিপতি হও আর দুলোভাই হও, কোনো পতিতে কাম হবে না। অফিহা নুইদুকুম, এই মাটির নিচে আমি এনেই ছাড়বো। ঠিক না? এবার কয় আমারে বাঘে খেয়ে ফেলাইছে, আমার তো মাটির নিচে নিতে পারলে না। আমি আগুনি পুড়িয়ে গেছি, আমারে তো মাটির নিচে নিতে পারলে না। ও বন্ধু, যে জায়গায় যাও লাস্ট ফিনিশিং, কিন্তু মাটির তলে। বাঘে তোমারে খাইছে, বাঘ মরে যাবে কোন জায়গা? বাঘ মরে মাটির তলে যাবে না? বাঘে তোমারে খাইছে, বাঘ মরে মাটির তলে যাবে, তার পেটের মাধ্যমে মাটির তলে যাবা। আগুনে পুড়াইছে, সাইটুকি উড়ে আকাশে চলে যাবে, ও মাটির তলে যাবে, সেভাবে মাটির নিচেই যাবা। অফিহা নুইদুকুম, মাটির নিচে এনেই ছাড়বো। আবার মনে রাখো, কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ বলেন অমিনহা নুখরিজুকুম, অমিনহা নুখরিজুকুম। এ জায়গা আল্লাহ বলে নাই অমিনহা তাখরুজুন। নুখরিজুকুম মানে বের করে ছাড়বো, আর তাখরুজুন মানে বের হবা। আল্লাহ এ বলেন না যে বান্দা কে কোন জায়গা মরে মাটির তলে কোন আগান বাগানে রয়েছিস আমি তো তালাশ করে পাচ্ছি না, যার যার দায়িত্ব দিলাম তোরা একটু হাসরের মাঠে আসিস। আল্লাহকে এই কইছে নাকি? একটু আইসো, শোনা আমি তালাশ করতে সময় পাবো না, খুঁজেও পাবো না, যে আদম থেকে নে মরা শুরু করছো, কে কোন জায়গা মরে রয়েছে আমার খবর নেই, তোরা যার যার দায়িত্ব একটু উঠে আসিস। আল্লাহ কি তাই কইছে? আল্লাহ কই যে যেখানে থাকো, তোমার মনে না থাকলে আমার মনে থাকে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা যাররাতিন হাববাতিন মিন খারদালিন, যদি একেবারে ছোট থেকে ছোট একটা সরিষার দানা, তারও ভাগ করতে করতে জাররা বানায় ফেলাও, এও যদি থাকে কোথায়? মাটির নিচে, পাথরের তলে, কালো পাথরের নিচে যদি লুকাইয়া থাকে, 7 তবক জমিনের নিচে একটা কালো পাথরের উপরে কালো মিসমিসে একটা পিপিলিকাও যদি হাঁটে, আমার আল্লাহ পিপিলিকাটাকে দেখে, ওই লুকানো সরিষাটাকে আল্লাহ পাক দেখে, ওর পায়ের আওয়াজ, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা আমার আল্লাহ শুনে। ইন্নাহু লাতীফুন লাতীফুন ইন্নাহু লাতীফুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যত গোপন আর যত চিকন কথা আছে সবই আল্লাহ শোনে এবং জানে। লুকায় পালায় থাকার কোনো কায়দা একটু বলেন না? থাকার কায়দা আছে? আল্লাহ কই তোমারে বেরোয় আসতে বললে তুমি আসতে না। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আবার বের করা হবে। কোনবার? দ্বিতীয়বার। বলেন কোনবার? তাহলে বোঝা যায় যে প্রথম একবার গেছে আর এইটার নাম দ্বিতীয়বার। প্রথমবার কোনটা? আল্লাহ পাক বলেন হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তোমার উপর দিয়ে চলে, এই যুবক একটা সময় তোর উপর দিয়ে চলে গেছে, ও বুড়ো একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে, যে সময় দুনিয়ায় তুমি কোনো উল্লেখযোগ্য কিছু ছিলে না। আমার বয়স এখন 53, 55, 54 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন। আপনার বয়স 60 বা 60 বছর আগে আপনার আব্বাও চিনতো না, ঠিক না? আপনার বয়স 70, 72 বছর আগে আপনার মাও আপনারে চিনতো না। আমরা কেউ কিছু উল্লেখযোগ্য ছিলাম না। সেখান থেকে আল্লাহ পাক আমাকে প্রথমবার বানাইলেন, এরপরে মাটির নিচে নেওয়ার পরে দ্বিতীয়বার হাসরের মাঠে উঠাইবেন। উঠাইয়া আমাকে ময়দানে মাহশারে জমা করা হবে। একজনও কোথাও লুকায় পালায় থাকতে পারবো না। আইসা আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে যে একটা চেকপোস্ট আছে, আল্লাহর সামনে চেকপোস্ট আছে, ওই চেকপোস্ট অতিক্রম করে যাওয়াই লাগবে, নইলে জান্নাতে যাইতে পারবেন না। ওই চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার জন্য ওই জায়গা আমাকে আপনাকে 4টে প্রশ্ন, একটু মুখে বলেন কয়টা? আমি মস্ক এজন্যই করাই যাতে কিয়ামতের ময়দানে অস্বীকার করতে না পারেন যেই কথাগুলো কোনোদিন উলামায়ে কেরামের কাছ থেকে শুনি নাই। হাত কুরআনে আছে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের সাথে 2 জন করে ফেরেশতা আছে লেখক। এই ফেরেশতারা আমার আপনার সবকিছু লেখে।
আর মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মনের ভিতরে হাজারো প্রকার কুকল্পনা হইলে ওইটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিলে লেখায় না। যখন ওইটা বাস্তবে হাত বা যে কোনো অঙ্গের মাধ্যমে বাস্তবায়ন হয় তখনই ওইটাকে লেখায়। আর কথাটা যখন জবান দিয়ে বের হয় তারপরে লেখায়। মনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কুকল্পনা করতেছেন, এইটা বলবো ওইটা বলবো সেইটা বলবো, যতক্ষণ না বলবেন আল্লাহ পাক লেখেন, লিখতে নিষেধ করেন লেখে না। যখনই বলা হয় তখন লেখা হয়।